দেখা মাত্রই আমেরিকার সেনাদের গুলি হামলা ভয়ঙ্কর রূপে ইরান ভয়ে আবারও আলোচনা চান ট্রাম্প। ইরানকে কি অস্ত্র দিচ্ছে চীন রাশিয়া? সফল আন্দোলন শেষে ঘরে ফিরল ভারতীয় শিক্ষার্থীরা। সরকার পতন না হলেও এটিকে কাঁপন ধরিয়েছে মোদির গতিতে, কি বলছেন বিশ্লেষকরা? ভারতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, একদিনের সময় নিলেন মোদি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঠেকাতে পারবেন কি তিনি? একটি শর্তে পরমাণু শক্তিধর দেশ হতে পারবে সৌদি আরব। ইসরায়েলকে টেনে এনে কি শর্ত দিলেন ডোনাল্ড ট্রাম্প? দেখা মাত্রই আমেরিকার সেনাদের গুলি বা তাদের উপর হামলার পথ বেছে নিয়েছে ইরান। সাম্রাজ্যবাদী আমেরিকার আগ্রাসন মোকাবেলাই শুধু নয়, এবার তাদের মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে কঠোর অবস্থান নিয়েছে খামেনির দেশ। কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের যেখানেই লুকিয়ে আছে মার্কিন সেনারা, সেখানেই আঘাত হানছে ইরান। আর ইরানের এমন ভয়ঙ্কর রূপে যুদ্ধের ময়দান ছেড়ে আবারও আলোচনার মাধ্যমে সরে যাওয়ার পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, এবার কি সহজে সমঝোতার পথে হাঁটবে ইরান, নাকি গোটা মধ্যপ্রাচ্যকে পরিণত করবে আমেরিকার মৃত্যু ফাঁদে? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। এবার দেখা মাত্রই আমেরিকার সেনাদের গুলি বা তাদের উপর হামলা চালাচ্ছে ইরান। আর এজন্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর যেসব ভবন বা স্থাপনায় মার্কিনিরা আছে, সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের 500 মিটার দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। উদ্দেশ্য, পালিয়েও যেন রেহাই না পায় আমেরিকানরা। মধ্যপ্রাচ্য ছাড়া করা হবে তাদের। মুসলিম দেশগুলোতে থাকবে না আর মার্কিনীদের মোড়লগিরি। বিশ্লেষকরা বলছেন, সময়ের সাথে পাল্লা দিয়ে আরো কঠোর হচ্ছে খামেনির দেশ। ইরানের বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে গেল কয়েকদিন ধরেই ওই অঞ্চলের মার্কিন ঘাঁটি থেকে পালিয়েছে আমেরিকার সেনারা। লুকিয়ে আশ্রয় নিয়েছে কুয়েত, বাহরাইন ও জর্ডানের বেসামরিক বিভিন্ন স্থাপনা, হোটেল, প্রশাসনিক অফিস ও কৌশলগত সরকারি স্থাপনায়, যেখান থেকে তারা পরিচালনা করছিল অভিযান। তবে ইরানি গোয়েন্দা নজরদারি ফাঁকি দিতে পারেনি তারা। IRGC উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বাসিন্দাদের সতর্ক করে বলেছে, যে সকল ভবনকে গোপন আশ্রয় হিসেবে ব্যবহার করে অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা, সেসব স্থাপনা তাদের নিশানায় রয়েছে। তেহরানের অভিযোগ, ওই অঞ্চলের নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে মার্কিনিরা। এবারের প্রতিশোধমূলক হামলায় শুধু মার্কিন ঘাঁটি নয়, মার্কিন সেনা উপস্থিতি আছে এমন সব কৌশলগত স্থাপনাও হামলা চালিয়েছে তেহরান। তবে মুসলিম দেশগুলোর বিশ্বাসঘাতকতার এক বিস্ফোরক তথ্য দিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, নতুন করে শুরু হওয়া এই যুদ্ধে মার্কিন বাহিনীর সাথে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইনও। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তারা। ধারণা করা হচ্ছে, তাদের হামলার জবাবে কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র, লবণাক্ত পানি শোধনাগার ও তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালায় ইরানি বাহিনী। তাদের এবারের হামলা আরো সুপরিকল্পিত ও ধ্বংসাত্মক বলে উল্লেখ করেছে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় যুদ্ধ শুরুর পর কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি ও বিমানবন্দরে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ধ্বংস করা হয় যুদ্ধবিমান থেকে শুরু করে সামরিক সরঞ্জাম গুদামও। এমনকি ইরানের এসব হামলায় শতাধিক মার্কিন সেনা হতাহতের পর পুরো অনিরাপদ হয়ে পড়ে এসব মার্কিন সেনাঘাঁটি। এমন অবস্থায় দ্বিতীয় দফা যুদ্ধেও ইরানকে কাবু করতে না পেরে আরও সেনা হারিয়ে এবং অস্ত্রের মজুদ শেষ করে এখন পরাজয় শব্দ এড়াতে শেষ পর্যন্ত আবারও আলোচনার পথে এগোতে চাইছে আমেরিকা। ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করেও শেষ মুহূর্তে বরাবরের মতো মত পাল্টান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তেহরানের সাথে আলোচনা চলছে। তার দাবি, আপাতত বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেও প্রস্তুত আছে মার্কিন বাহিনী। ওয়াশিংটন ও তেহরানের সাথে কথা চলছে। ইরানকে আলোচনার ব্যাপারে আমার আগের থেকে বেশি সিরিয়াস মনে হচ্ছে। আমরা চাইলে সংঘাত আরো বাড়াতে পারতাম এবং মার্কিন সেনারা বড় হামলার জন্য প্রস্তুত আছে। তবে আমি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীদের যুদ্ধ বন্ধের দৌড়ঝাঁপে ওয়াশিংটনের সাথে বার্তা আদান প্রদানে রাজি হয়েছে ইরান। প্রায় 2 সপ্তাহের এই যুদ্ধে নতুন করে আলোচনার বিষয়টি জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে আরাকচি দাবি করেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে, তবে যথারীতি আমেরিকার প্রতি বিশ্বাস নেই ইরানের। যে কোনো আগ্রাসী আচরণের জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
یک سیاست اصولی داریم و این سیاست বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার কোনো সমস্যা নেই। মধ্যস্থতাকারী আছেন, বার্তা আদান প্রদান হয় এবং মতামতও একে অপরের কাছে পৌঁছায়। সমস্যা হলো যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি। তারা ইরানকে জবরদস্তি করে সুবিধা আদায় করতে চাইছে, যা তেহরান মানবে না। আমরা হুমকিকে ভয় পাই না, চাপের ভারে নতি স্বীকার করব না এবং কোনো ভুল ভাষাও সহ্য করব না। از خودمون ادامه میدیم ইরান ও আমেরিকা পাল্টা হামলা বন্ধ থাকলেও সংঘাতে জড়িয়েছে সৌদি আরব ও ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে এবং তেল ট্যাঙ্কারে হামলা চালায় তারা, যার জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হুদেইদা বন্দর ও কামারান দ্বীপে বিমান হামলা চালায়। জবাবে সৌদি আরবের জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। হামলার পর জিজান প্রদেশে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরব আব্রাহাম অ্যাক্টসে যোগ দিলে কেবল দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতার চুক্তি কার্যকর হবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে এমন এক সময় এলো যখন বিশেষজ্ঞদের একাংশ সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল নিরাপত্তার পরিস্থিতিতে এই ধরনের চুক্তি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বিস্তারে ঝুঁকি বাড়াবে। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। সৌদি আরবকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে দেখার সবুজ সংকেত দিয়েও শেষ মুহূর্তে এসে শর্তের নতুন জাল বুনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক চুক্তি চূড়ান্ত করতে রিয়াদকে দিতে হবে এক অভাবনীয় মূল্য। ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে যুক্ত হতে হবে ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ডসে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে একটি সমঝোতা হয়, যার আওতায় মার্কিন প্রযুক্তি ব্যবহার করে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক চুল্লি নির্মাণ করতে পারবে। ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছিল একাধিক মার্কিন গণমাধ্যম। তবে সেই চুক্তি কার্যকর করতে এবার নতুন শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। 23 জুলাই সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি ঘোষণার একদিন পর ট্রাম্পের দেওয়া বিবৃতিতে বিষয়টি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, চুক্তিটি অনুমোদিত হবে, তবে এটি আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবের যোগদানের উপর সম্পূর্ণ নির্ভরশীল। চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি, তবে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের এক বিবৃতি অনুযায়ী 30 বছর মেয়াদী এই চুক্তির প্রাথমিক লক্ষ্য হল সৌদি আরবের প্রয়োজনীয় জ্বালানি চাহিদা পূরণ করা। এই চুক্তির ফলে সৌদি আরবের জাতীয় পারমাণবিক অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলো প্রধান ভূমিকা পালন করবে। কয়েক বিলিয়ন ডলার মূল্যের এই বৃহৎ চুক্তিটি মূলত জো বাইডেন প্রশাসনের সময় গৃহীত এক পূর্ববর্তী পরিকল্পনারই ধারাবাহিকতা। সেই প্রাথমিক পরিকল্পনায় শর্ত ছিল, যুক্তরাষ্ট্রের দেওয়া পারমাণবিক সহযোগিতার বিনিময়ে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বা স্বাভাবিকরণ করতে হবে। তবে 2023 সালের 7 অক্টোবরে হামাসের হামলা ও তার পরে গাজায় শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধের কারণে ইসরায়েল ও রিয়াদের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। 2020 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় আব্রাহাম অ্যাকর্ডস। ওই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। পরে সুদান ও মরক্কো একই পথে হাঁটে। যেসব দেশের কাছে ইতোমধ্যে সমৃদ্ধকরণ প্রযুক্তি ও সক্ষমতা নেই, তাদের এ প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে এতদিন বিরোধিতা করে এসেছে ওয়াশিংটন। ফলে সৌদির সঙ্গে এই চুক্তি বেসামরিক পারমাণবিক কর্মসূচির বিষয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতিতে বড় ধরনের বিচ্যুতির ইঙ্গিত দিচ্ছে। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক গবেষক ও সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যে এই ধরনের চুক্তি শেষ পর্যন্ত সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র বা আণবিক বোমা তৈরির চূড়ান্ত পথে নিয়ে যাবে। এই যে কে কিভাবে মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিখুঁতভাবে হামলা চালাচ্ছে ইরান, কিভাবে তারা জানে কোথায় আছে মার্কিন সেনা? আন্তর্জাতিক বিশ্বে গেল কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে এমন প্রশ্ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, চীন প্রযুক্তি আর রাশিয়া সরাসরি অস্ত্র সহায়তা দিচ্ছে ইরানকে। এরই মধ্যে মার্কিন গোয়েন্দারাও দাবি করেছে, সবশেষ 38 দিনের যুদ্ধের পরও ইরানের হাতে
70% ব্যালিস্টিক মিসাইল অক্ষত ছিল। আর এসব অস্ত্র কি ইরানের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি নাকি পেছনে আছে চীন রাশিয়া? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চীনের প্রযুক্তি এবং রাশিয়ার কৌশল ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিখুঁতভাবে হামলা চালাচ্ছে ইরান। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। কিন্তু শুধুই কি প্রযুক্তি আর কৌশলী পরিকল্পনা দিয়ে সহায়তা করছে চীন রাশিয়া, নাকি ইরানকে অস্ত্রও দিচ্ছে তাদের অন্যতম মিত্র দেশ দুটি? সম্প্রতি জর্ডানে ইরানের নিখুঁত হামলায় 3 মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকটি ভবন ধ্বংসের পর এই প্রশ্ন নতুন করে জোরালো হয়েছে। ওই হামলার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নড়েচড়ে বসে। মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের মিসাইল সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে। পেন্টাগন এ পর্যন্ত কোনো কুলকিনারা না করতে পারলেও একাধিক বিশ্লেষকের বরাতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দ্য গার্ডিয়ান। তুলে এনেছে ইরানের প্রকৃত মিসাইল সক্ষমতা এবং দেশটির সামরিক সক্ষমতার উৎস। চলমান 14 দিনের সংঘাতে বাহরাইন, জর্ডান, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে ইরান পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। আমেরিকার শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা থামাতে পারছে না। গার্ডিয়ানের বিশ্লেষণে উঠে এসেছে ইরানের কাছে এমন মিসাইল রয়েছে যা শব্দের গতির চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে আঘাত হানতে পারে, যা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে পারে না। পারলেও সেটি ভেদ করার সক্ষমতা রাখে তেহরানের ব্যালিস্টিক মিসাইল। কিন্তু কিভাবে তা সম্ভব? তেহরান ওয়াশিংটন 38 দিনের যুদ্ধের পর ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে মার্কিন গোয়েন্দাদের দাবি ওই যুদ্ধের পরও ইরানের কাছে 70% ব্যালিস্টিক মিসাইল অক্ষত আছে। আর ওই মিসাইল ব্যবহারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা, কৌশলগত চালনা এবং সমন্বিত আক্রমণ পরিকল্পনায় চীন ও রাশিয়ার কাছে সহযোগিতা পায় ইরান। এটা কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের ঘাঁটিগুলোতে হামলার জন্য যথেষ্ট? এখানেই আসে বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন চীন ও রাশিয়ার কাছ থেকে অস্ত্র সহায়তা পাচ্ছে ইরান, যদিও এর পেছনে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। এ নিয়ে তদন্ত বহাল রয়েছে। ইরানকে সাহায্য করছে চীন রাশিয়া। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতো এমন দাবি করেছিলেন। তবে প্রতিরক্ষা মন্ত্রীর ওই দাবির বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের কাছে অস্ত্র বিক্রি করবেন না। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন তারা। এরপরও চীন এবং রাশিয়া অস্ত্র সরবরাহ করলে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সহ 7টি দেশের পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানি শুল্ক 10 থেকে বাড়িয়ে 12.5% করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে জোরপূর্বক শ্রম বন্ধ করতে ব্যর্থতার কারণেই এমন পদক্ষেপ। এবছরের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে অস্থায়ী 10% আমদানি শুল্ক চালু করেন, যার মেয়াদ ছিল স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর USTR জানিয়েছে, নতুন শুল্ক স্থানীয় সময় শুক্রবার রাত 12:01 থেকে কার্যকর হবে। এর আওতায় বাংলাদেশ, ভারত, চীন ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, জোরপূর্বক শ্রম সংক্রান্ত ঘটনার উদ্বেগের কারণেই এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো যেসব পণ্যে আগে থেকেই বিভিন্ন ধরনের শুল্ক কার্যকর রয়েছে, সেগুলির ক্ষেত্রে নতুন শুল্ক প্রযোজ্য হবে না। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেরিয়ার বলেছেন, এই পদক্ষেপ মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলোর সংশোধন শুরু করবে, যা শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে সাহায্য করবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আগের কয়েকটি শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করলে ট্রাম্প প্রশাসন ভিন্ন আইনি কাঠামোর মধ্যে 10% অস্থায়ী শুল্ক কার্যকর করে। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান বাণিজ্য নীতি বাস্তবায়নের জন্য অন্যান্য আইনি পথ খোঁজার কার্যক্রম চালাচ্ছিল হোয়াইট হাউস। ইউক্রেনের ওডেসা বন্দরে সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে ড্রোন তৈরির কারখানা ও জ্বালানি ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময় রুশ হামলায় প্রতিহত করার পাশাপাশি পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের ওডেসা বন্দরে হামলা ছাড়াও দোনেস্ক অঞ্চলের বালিস্কে জনপদ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে মস্কো। কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবিও করছে তারা। দুদেশের সীমান্ত জুড়ে 250-এরও বেশি সংঘর্ষের তথ্য দিয়েছে ইউক্রেনের সেনা সদর। শতাধিক ড্রোন, মিসাইল প্রতিহত করার পাশাপাশি শতাধিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত এনেছে ইউক্রেন। একই সাথে প্রতিরক্ষা খাতের নতুন নেতৃত্বে এনে আকাশ সুরক্ষা এবং সেনা সংগ্রহের কাজে জোর দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুধু তাই নয়, আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার সাথে শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে বসার কথাও জানিয়েছেন তিনি। ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ান জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মাঝেই বৃহস্পতিবার আলোচনা করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো